র্যাবের মহাপরিচালক নাকি কে এই ব্যক্তিকে জানে। এখন উনি একটা খুব একেবারে বিশাল পণ্ডিতের মতো একটা বক্তব্য দিয়েছেন। চাঁদাবাজি বন্ধ হওয়ায় বেড়েছে চুরি ডাকাতি ও ছিনতাই। র্যাব, হ্যাঁ, চাঁদাবাজি বন্ধ হয়, বেড়েছে চুরি ডাকাতি ও ছিনতাই। তাহলে ফায়দাটা কী হলো? ফায়দাটা কী হলো? আসলে চাঁদাবাজি বন্ধ হয়েছে তাও তো মনে হয় না। কিভাবে বলেন যে চাঁদাবাজি বন্ধ হয়েছে? চুরি ডাকাতি ছিনতাই এগুলো কেন বাড়ছে? একটা দেশে চুরি ছিনতাই ডাকাতি রাহাজানি এগুলো কেন হয়? যখন ওই দেশের মানুষের কাম কাজ থাকে না, বৈধভাবে আয় উপার্জন করার কোনো সুযোগ থাকে না, তখনই তো মানুষ নিরুপায় হয়ে অনেকটা কি বলা যায়, একেবারে ডেসপারেট হয়ে তারপরে চুরি ছিনতাই রাহাজানি এগুলা করে। অবশ্য পেশাদার ভিত্তিতে চুরি ছিনতাই রাহাজানি এরকম করার লোক সবসময় ছিল, কিন্তু সেগুলো তো খুবই একেবারে মাইনর লেভেলে, তাই না? একেবারে খুবই কম। কিন্তু ব্যাপকভাবে চুরি ছিনতাই রাহাজানি কখন হয়? যখন দেশে কর্মসংস্থান থাকে না, মানুষজনের বৈধ আয় ইনকামের কোনো সুযোগ থাকে না, তখনই তো বাড়ে। তো এখন সারা দুনিয়ার পুলিশ, মিডিয়ার, মিলিটারিও যদি বাংলাদেশে এনে বসিয়ে দিয়ে বলা হয় যে বাংলাদেশের যে চুরি ছিনতাই ডাকাতি রাহাজানি হচ্ছে এগুলো থামো, এটা কিভাবে থামবে? কারণ মানুষের কাজ নেই, আয় নাই, উপার্জন নেই। তো তার তো পরিবার আছে, সেখানে তো নিত্যদিন চাল, ডাল, তেল, নুন এগুলো লাগে। তারপরে ঢাকা শহরে যারা থাকে বা শহর অঞ্চলে যারা থাকে তারা বাড়ি ভাড়া দিয়ে থাকে আর কি। তো মাস শেষে তো তাকে বাড়ি ভাড়াটা পেমেন্ট করতে হয়, তো টাকাটা কোথা থেকে আসবে? তো যখনই তার আয় উপার্জন থাকে না, তখনই তো আসলে লজ্জা শরম এবং আত্মসম্মানের মাথা খেয়ে তারপরে এই চুরি চামারির কাজে লাগে, ডাকাতির কাজে লাগে, রাহাজানির কাজে লাগে। মানুষ স্বাক্ষরে তো আর এই লাইনে যায় না, তাই না? সুতরাং এখানে র্যাব এরা কি বলতে চাচ্ছে? এরা কি বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করে দিয়েছে এবং ওই জন্যে চাঁদাবাজি করেছে না ফেরে চুরি ডাকাতি রাহাজানি করেছে? এগুলো হলো পুরা অর্থহীন কথাবার্তা। 5 আগস্টের পরে যেভাবে বাংলাদেশে শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি যে গণহারে বন্ধ হয়ে গেছে, হাজার হাজার না লাখে লাখে লোক বেকার হয়ে গেছে। একই সাথে 5 আগস্টের আগেও তো যেভাবে বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে, আর শিল্প কলকারখানা খালি বন্ধ কেন, অনেকগুলো তো একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, তাই না? এখন লাখে লাখে লোক বেকার হয়ে গেছে। তো এমত অবস্থায় চুরি ছিনতাই ডাকাতি রাহাজানি এগুলো তো বাড়বে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। এর জন্য তো বিশাল বৈজ্ঞানিক হওয়ার দরকার নেই, সমাজবিজ্ঞানী হওয়ার দরকার নেই। তো এখন সরকার এ বিষয়ে কী করছে বা জনগণই বা তাদের কাছে কী দাবি দেওয়া করছে, আমরা তো কিছুই দেখি না। বাংলাদেশের পাবলিক জন সব বোবা হয়ে গেছে, একেবারে কী বলা যায়, তারা কোনটা ভালো কোনটা মন্দ এইটা নির্ধারণ করতেও মনে হয় যে ভুলে গেছে। তা যদি না হতো তাহলে এই যে 5 আগস্ট পরবর্তী যে পরিস্থিতি, তাই না, এরকম একটা পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেওয়া এটা তো খুবই ইজি ছিল। সেনাবাহিনীর লোকজন সেনাবাহিনী যদি বিভিন্ন জায়গায় টহল দিয়ে বেড়াতো এবং সব ঠিকঠাক মতো তারা যদি হ্যান্ডেল করতে পারতো, তাহলে এই শিল্প কলকারখানাগুলোতে একটাও বন্ধ হতো না। এবং বরং আরও এই শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রিতে উৎপাদন আরও বাড়তো, বাইরের দেশ থেকে আরও অর্ডার আরও বেশি পেত, ইনকাম আরও বেশি হতো। কারণ তখন চাঁদাবাজি ছিল না, তখন মাস্তানি ছিল না, গুন্ডামি ছিল না, তাই না? খুব সহজ একটা ছিল না। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম, যারা নাকি ওই শেখ হাসিনাকে স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করে 5 আগস্টের যে অভ্যুত্থান ঘটালো, তারা নিজেরাই দেখলাম যে শেখ হাসিনার থেকেও মিনিমাম 10 গুণ বেশি ফ্যাসিজম আচরণ তারা দেখালো। এখানে গিয়ে দলবল নিয়ে মব জাস্টিস করে আক্রমণ চালায়, ওখানে গিয়ে আক্রমণ চালায়, লোকজন ভয়ে থর কম্প হয়ে গেল। এবং বাংলাদেশে যে সেনাবাহিনী, আমি ধরে নিলাম যে পুলিশ তারা মোরালি একটু ডিসকারেজড ছিল, তারা হয়তো তাদের কাজ করতেছিল নিশ্চয়কে, বাট মিলিটারিতে এই ধরনের কোনো সমস্যা ছিল না, আর্মিতে এই ধরনের কোনো সমস্যা ছিল না। তারা কীভাবে অ্যালাউ করলো এই যে মব জাস্টিসগুলো, এটা তো আমার কোনোভাবেই আমার মাথায় ঢোকে না। এটা কি ম্যাটিকুলাসলি প্ল্যান করে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া হলো নাকি? বুঝলাম না। এখন সব কিছু ধ্বংস, ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা সব ধ্বংস, লাখে লাখে মানুষ বেকার।
এমতো অবস্থায় বাংলাদেশে চুরি ডাকাতি রাহাজানি কীভাবে থামাবে? এটা তো কোনোভাবেই থামানো সম্ভব না, তাই না? আর ওদিকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি আছেন রসে বসে, মিষ্টি মিষ্টি কথা বলছেন, ইলন মাস্কের সাথে কথা বলছে। ইলন মাস্ক এসে এখানে স্টারলিংক চালু করবে না, মস্কারি। যে দেশে আয় উপার্জন নাই সেই দেশে কি বাইরের দেশের কি বেশি বিনিয়োগ করতে চায় নাকি? যে কেই বিনিয়োগ করবে সে তো চাইবে যে তার সেই বিনিয়োগের টাকাটা যেন ঠিকঠাক থাকে এবং সেখান থেকে যেন মুনাফা হয়। তো বাংলাদেশের খবর কি ইলন মাস্ক জানে না? ডোনাল্ড ট্রাম্পের ডান হাত, কঠিন ব্যবসায়ী এবং প্রচণ্ড মেধাবী, এবং ঠিক সেই কারণে খুব অল্প দিনের মধ্যে সারা পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেছে, তাই না? তো সে কি খুব ভালো করে জানে না যে বাংলাদেশের পরিস্থিতি কী? যাই হোক, এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা মানুষের কাছে বলে কোনো লাভ নাই। আর এই সরকার যে বাংলাদেশের জন্যে আর কোনো কিছু ভালো উপহার দিতে পারবে সেটা অন্তত তাদের প্রচেষ্টাও দেখা যায় না। সবচেয়ে বড় সমস্যা কি, প্রচেষ্টাও দেখা যায় না। আর যত দোষ এখন সব নন্দ ঘোষকে দিয়ে এরা পার পাওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগের লোকজন মাঠে নাই, কোনো জায়গায় কোনো ঝই ঝামেলা হলে ওই আওয়ামী লীগের লোক করছে, বুঝছেন? এবং বাংলাদেশের মানুষ একেবারে মানে বোবা হয়ে গেছে, ভোতা হয়ে গেছে, তারা নিজেদের ভালো নিজেরাও বুঝছে না। ঠিক আছে, কতদিন তারা এইভাবে থাকতে পারে আমরাও একটু দেখি। আর ওদিকে বিএনপি নামক দলটা, তারাও টের পাচ্ছে না যে তাদের সামনে কি বিপদ ঘনিয়ে আসতেছে। এই বিএনপি নামক দলটার প্রতি দেশের মানুষের কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক ভরসা ছিল যে তারা এর সামনে ইলেকশনে হয়তো ক্ষমতা আসবে, দেশ ভালোভাবে চালাবে। বাট তারা যে কর্মকাণ্ডটা সারা বাংলাদেশ ব্যাপী করলো, এটা দেশের মানুষ বিস্ময়ে থা হয়ে গেছে। ভাই, চুরি চামারি রাহাজানি অথবা চাঁদাবাজি, এইটা তো কোনো দেশকে উন্নত করতে পারে না, এটা তো কোনো দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। যে দেশের মানুষ উদ্যোগ ছাড়া, কাজ ছাড়া এবং সঠিক কোনো বিনিয়োগ ছাড়া, জাস্ট শর্টকাট ওয়েতে, উইদাউট এনি বিনিয়োগ, শর্টকাট ওয়েতে ধনী হতে চায়, এবং সেই দেশটা তো বাংলাদেশ, তাই না? বাংলাদেশ এমন একটা দেশ যেখানে বিনিয়োগ ছাড়াই মানে শর্টকাট ওয়েতে ধনী হতে চায়, এবং তার অন্যতম ওয়ে হচ্ছে চাঁদাবাজি, তাই না? এবং বাংলাদেশে যে টেন্ডার মেন্ডার হয়, দেখবেন যে সেখানে যারা নাকি ক্ষমতাসীন থাকে, আওয়ামী লীগের সময়টা করতো, ওই টেন্ডারগুলো নির্দিষ্ট আওয়ামী লীগের লোকজন সব নিয়ে আবার বিক্রি করে দিত। অর্থাৎ সেখানে তার কোনো ইনভেস্টমেন্ট নাই। মনে করেন যে 5 কোটি টাকার একটা কন্ট্রাক্ট কোনো কাজের, তো 5 কোটি টাকার কন্ট্রাক্টে সে ওই বিক্রি করে দিত। মনে করেন যে সেখানে মনে করেন যে 3.5 কোটি টাকা আসলে খরচ হবে, লাভ হবে মনে করেন যে 1.5 কোটি টাকা বা 4 কোটি টাকা ধরেন খরচ হবে, লাভ হবে 1 কোটি টাকা। এটা তো হিসাব করা। তখন আওয়ামী লীগের নেতা কী করবে, ওই মনে করেন যে 15 বা 20 লাখ টাকা দিয়ে ওইটা অন্য একজনকে বিক্রি করে দিবে, এবং সেটা হয়তো কিনবে, কিন্তু হয়তো ওই বিএনপির কোনো লোক। তাহলে এখানে ইনভেস্টর ছাড়াই 20 লাখ টাকা লাভ করলো না। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে কোনো ইনভেস্টর ছাড়া শর্টকাট হইতে বড় লোক হওয়া যায়, এবং এই মানসিকতা সবার মধ্যে ব্যাপকভাবে প্রকট। তো সেই দেশের অবস্থা কী হবে? এখন এই সমস্ত কথাবার্তা কেন বলি, আসলে মনের দুঃখে বলি। দেশটাকে ধ্বংস করে দিয়ে এখন আশা করে যে এখানে সব কিছু ঠিক থাকবে, তাই হয়? ধন্যবাদ।